অর্থাৎ এখন আমরা সমাধান করব পার্ট সি। পার্ট সিতে যেটা বলেছে দেখো, এখানে একটা উপরে একটা হচ্ছে তোমার দেওয়া টেবিল দেওয়া আছে, যেখানে কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং এই ওয়ার্ডগুলো আমরা এখানে যথাযথ জায়গায় বসাবো। তো এখানে হচ্ছে অ্যাড মানে যুক্ত করা, অ্যারাইভ মানে পৌঁছানো, বিগিন মানে শুরু করা। তোমরা ওয়ার্ডের মিনিংগুলো লিখে নাও আগে। অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে যুক্ত করা, অ্যাড মানে যুক্ত করা, অ্যারাইভ মানে পৌঁছানো, বিগিন মানে শুরু করা, ডু মানে করা, তারপরে হচ্ছে হেয়ার মানে শোনা, লিভ মানে বাস করা, সাপোর্ট মানে সহায়তা করা, ট্রেড মানে কি? পদদলিত হওয়া, ওয়ার্ক মানে কি? কাজ করা। তাহলে অ্যাড মানে কি? যুক্ত করা, অ্যাড মানে যুক্ত করা। লিখে নাও। অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভ অর্থ পৌঁছানো, অ্যারাইভ অর্থ পৌঁছানো। তারপরে আছে কি? বিগিন মানে শুরু করা, বিগিন অর্থ শুরু করা, ডু মানে শুধু করা, হেয়ার মানে শোনা বা শুনতে পাওয়া, লিভ মানে বাস করা, লিভ অর্থ কি? বাস করা, লিভ অর্থ বাস করা। সেন্ড মানে পাঠানো, সেন্ড অর্থ কি? পাঠানো। সাপোর্ট মানে কি? সহায়তা করা, সহায়তা করা। ট্রেড অর্থ কি? ট্রেড মানে পদদলিত হওয়া, পদদলিত হওয়া। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক অর্থ কি? কাজ করা। এখন তুমি দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানলে তুমি এটা খুব সহজে বলতে পারবা। তানিয়া ইজ আ পুয়ার গার্মেন্ট ওয়ার্কার। তানিয়া ইজ আ পুয়ার, পুয়ার অর্থ কি? গরিব, পুয়ার অর্থ কি? গরিব। গার্মেন্ট মানে গার্মেন্ট, ওয়ার্কার মানে শ্রমিক। তাহলে তানিয়া গরিব শ্রমিক, তাই না? গার্মেন্ট শ্রমিক। তানিয়া একজন গরিব গার্মেন্ট শ্রমিক। সে ড্যাশ ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি। বিগ মানে বড়, গার্মেন্ট মানে গার্মেন্টস, ফ্যাক্টরি মানে তো ফ্যাক্টরি কারখানা, ইন গাজীপুর, গাজীপুরের একটি বড়, সে গাজীপুরের একটি বড় কারখানায় কি করে? কাজ করে। তাহলে কি হবে? ওয়ার্কস হবে। এই যে ওয়ার্কের সাথে ওয়ার্কস হবে, যেহেতু এখানে সি আছে, একজন বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? ওয়ার্কস হবে, সে কাজ করে। তারপর সি ড্যাশ ইন এ স্লাম, সি লিভস, কি হবে? সি লিভস, সে বাস করে, ইন এ স্লাম। একটা স্লাম মানে কি? একটা বস্তি, স্লাম মানে কি? বস্তি। সে বাস করে একটি বস্তিতে, উইথ আ, এখানে লিভস হবে, সি আছে, একজন বোঝাচ্ছে, এজন্য এস বাই এস হবে, লিভস উইথ এ ফিলো ওয়ার্কার্স, সেখানে আরও অনেক এরকম গরিব শ্রমিকরা বসবাস করে। শি ওয়ার্কস 8 hours এ ডে, সে কাজ করে 8 ঘন্টা একদিনে। অন এ মান্থলি স্যালারি অফ টাকা 3000, সে মাত্র 3000 টাকা বেতন পায়। সে দিনে 8 ঘন্টা কাজ করে এবং 3000 টাকা বেতন পায়। শি ডাজ ওভার টাইম, সে ওভার টাইম মানে কি? অতিরিক্ত সময়, ওভার টাইম মানে কি? অতিরিক্ত সময়। শি ডাজ, সে করে অতিরিক্ত সময়, অর্থাৎ সে অতিরিক্ত সময় কাজ করে। টু ড্যাশ সাম মোর মানি, টু ড্যাশ, টু কি করতে? কিছু, সাম মানে কিছু, মোর মানে অধিক, মানি মানে টাকা, টু হার ইনকাম, তার রোজগারে, ইনকাম মানে কি? রোজগার বলতে পারো, ইনকাম। তাহলে তার রোজগারে কিছু টাকা কি করতে? সে অতিরিক্ত কাজ করে, যোগ করতে, কিছু টাকা যোগ করতে। তাহলে কি? অ্যাড। তাহলে কি হবে? অ্যাড। এখন এখানে টু আছে দেখে আমরা শুধু অ্যাডই বসাবো, অ্যাডের সাথে আইএনজি টাইএনজি কিছু হবে না বা অন্য কিছু বসবে না, এস বাই এসও বসবে না। টু এর পরে ভার্ব বেস ফর্ম। শি ডাজ ওভার টাইম টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম। ইফ, যদি, শি ক্যান সেভ, সেভ মানে কি? মুক্ত করা বা জমানো, এখানে সেভ বলতে জমানো বোঝাচ্ছে। ইফ, যদি, শি ক্যান, সে পারে, সেভ জমাতে সামথিং কিছু। শি ড্যাশ ইট টু হার ফাদার, সে তার বাবার কাছে এটা কি করে? পাঠায়। তাহলে কি হবে? শি সেন্ডস, সে পাঠায়, শি একজন বোঝাচ্ছে, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হবে। শি সেন্ডস ইট টু হার ফাদার টু ড্যাশ দ্য ফ্যামিলি, তার পরিবারকে কি করার জন্য সেই টাকাটা পাঠায়? সহায়তা করার জন্য, সাপোর্ট। তাহলে কি হবে? টু সাপোর্ট হবে। এখন কথা হচ্ছে টু এর পরে, এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে সাপোর্ট, টু সাপোর্ট দ্য ফ্যামিলি। অন ডে তানিয়া ওয়াজ বিজি, একদিন তানিয়া কি করেছিল? ব্যস্ত ছিল। অন ডে তানিয়া ওয়াজ বিজি ড্যাশ হার ওয়ার্ক, হ্যাঁ, কি করা? তার কাজ করা নিয়ে। তাহলে ডু মানে করা, তাহলে ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। খেয়াল করো, ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি, আমি কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদের
ইংলিশ রাইট ফর্ম অফ ভার্ব গ্রামারের। তো সেই ভিডিওতে দেখবা আমি বলেছিলাম একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে হ্যাঁ পরের ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই না? তানিয়া ওয়াজ বিজি, তানিয়া ওয়াজ বিজি, এটা একটা বাক্য, এখানে একটা ভার্ব আছে, পরের ভার্ব আবার নতুন করে, তাহলে ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, তার কাজ নিয়ে ফ্যাক্টরিতে খুব ব্যস্ত ছিল, কারখানায় ব্যস্ত ছিল। সাডেনলি হঠাৎ করে সে শুনতে পায় সাম অন শাউটিং, কেউ একজন চিল্লাচ্ছে ফায়ার ফায়ার আগুন আগুন বলে। তাহলে সে শুনতে পেয়েছিল, এখানে হেয়ার মানে শোনা, শুনতে পাওয়া, তাহলে সে শুনতে পেয়েছিল, এটা অতীত, তাহলে কি হবে? হেয়ার্ড হবে, HEARD হেয়ার্ড। সামন HEARD হবে, HEARD হেয়ার্ড। সামন শাউটিং ফায়ার ফায়ার, দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন, হ্যাঁ এভরিওয়ান, তারা প্রত্যেকে কি করতেছিল? খুব চিল্লাচিল্লি করতেছিল এবং দৌড়দৌড়ি করতেছিল, হ্যাঁ কি করতেছিল? দৌড়দৌড়ি করতেছিল। এভরিওয়ান বিগান টু রাশ, সবাই চিল্লাচিল্লি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, টু দ্য স্টেয়ার্স, স্টেয়ার্স মানে কি? সিঁড়ি। তাহলে কি হবে? এভরিওয়ান বিগান, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান, এটা সম্পূর্ণ পাস্ট টেন্সে হবে বিগান, হ্যাঁ বিজ্ঞান, বিজ্ঞান বানান কি হবে? BEGAN বিজ্ঞান, BEGAN বিজ্ঞান, হ্যাঁ একটু মনে রাখো, BEGAN বিজ্ঞান টু রাশ টু দ্য স্টেয়ার্স, দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ারকেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, মানে ফ্যাক্টরি বিল্ডিংয়ে একাধিক সিঁড়িও ছিল না, একাধিক কি ছিল না? সিঁড়িও ছিল না। এই কারণে হ্যাঁ সো সাম ওয়ার্কার্স ওয়ার, কিছু শ্রমিকরা পদদলিত হয়েছিল। তো এখানে পদদলিত একটা শব্দ ছিল, দেখো ট্রিড, TREAD ট্রিড, ট্রিডের পাস্ট ফর্ম হচ্ছে ট্রোড, TROD ট্রোডেন, কি হবে এখানে? ট্রোডেন, খেয়াল করো। তাহলে কি হবে? কিছু শ্রমিকরা সেখানে কি হয়েছিল? কিছু শ্রমিকরা পদদলিত হয়েছিল, ট্রোডেন হয়েছিল। তাহলে ট্রেড, TREAD এর পাস্ট ফর্ম, TREAD এর পাস্ট ফর্ম হচ্ছে TRODDEN ট্রোডেন, ট্রোডেন মানে পদদলিত হয়েছিল, ট্রোডেন। আন্ডার দ্য ফুট অ্যান্ড আদার্স ওয়ার ইনজিউর্ড, এবং অন্যরা গুরুতর আহত হয়েছিল, ইন সাম আদার্স ওয়েজ অন্যান্যভাবে। হাউএভার দ্য ফায়ার ব্রিগেড ড্যাশ দেয়ার, তাহলে ফায়ার ব্রিগেডরা সেখানে কি করেছিল? দেখো তো এখানে ফায়ার ব্রিগেডরা কি করেছিল? পাঠানো হচ্ছে তোমার অ্যারাইভ, পৌঁছেছিল। তাহলে কি হবে? ফায়ার ব্রিগেড অ্যারাইভড, হ্যাঁ ফায়ার ব্রিগেডরা সেখানে কি করেছিল? পৌঁছেছিল, তাই না? তাহলে অথবা ফায়ার ব্রিগেডদেরকে পাঠানো হয়েছিল, তাহলে কি হবে? ওয়াজ সেন্ট হবে, কি হবে? ফায়ার ব্রিগেড, দ্য ফায়ার ব্রিগেড ওয়াজ সেন্ট, ফায়ার ব্রিগেড ওয়াজ সেন্ট, ফায়ার ব্রিগেড, হ্যাঁ কি হবে? দ্য ফায়ার ব্রিগেড ওয়াজ সেন্ট, ফায়ার ব্রিগেড পাঠানো হয়েছিল, দেয়ার ইন মিনিটস, 1 মিনিটের মধ্যে, অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড, তো মারাত্মক কোনো কিছু ঘটে নাই এই কারণে, কারণ সেখানে তো ফায়ার ব্রিগেড চলে গিয়েছিল। তো এইটা, তারপরে দেখো এখন আমরা দেখব এইটার উপর আবার ডি নাম্বার একটা প্রশ্ন করছে, দুইটা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন। নাও এখন রিড, পড়ো, দ্য কমপ্লিটেড প্যাসেজ, ওই প্যাসেজটা পড়ো ইন সাইলেন্টলি, নীরবভাবে, অ্যান্ড অ্যান্সার, এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মানে এই যে প্যাসেজটা একটু আগে যেটা পড়লাম সেটার উত্তর দিতে হবে। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, তানিয়াস মান্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক? নেভার, কখনোই না। সো আই থিঙ্ক, কি হবে? আই থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ নট এনাফ, ইজ নট, খালি এতটুকু। আই থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, তাহলে এখানে এটা কাটা, লিখবা কি? আমি সুন্দর করে এইটা দিয়েই বানাই দিচ্ছি, দেখো আই থিঙ্ক, আমি চিন্তা করি, কমা দিবা, আই থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ নট, এখানে এই যে ইজের পরে নট দিবা, ইজ নট এনাফ ফর হার ওয়ার্ক, শেষ, তার কাজের তুলনায় তার এই পারিশ্রমিকটা যথেষ্ট ছিল না। ইজ দ্য ফ্যাক্টরি সেফ এনাফ ফর ওয়ার্কার্স? নেভার, কখনোই না। তাহলে বলবো কি? দ্য ফ্যাক্টরি, আগে লিখবো দ্য ফ্যাক্টরি, তারপর লিখবো ইজ, দ্য ফ্যাক্টরি ইজ নট সেফ এনাফ ফর ওয়ার্কার্স। হোয়াই ডু ইউ থিঙ্ক সো? কারণ সেখানে কি ছিল না? এমন কোনো স্টেয়ার্স ছিল না যে মানুষ এক জায়গাতে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করবে, যে দেখো। এবার লিখবা বিকজ, কারণ, বিকজ, হ্যাঁ ওই প্রশ্নের উত্তর, কারণ বিকজ দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ারকেস, হ্যাঁ স্টেয়ারকেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ারকেস ইন দ্য ফ্যাক্টরি
বিল্ডিং। তাহলে এখানে লিখবা এই যে হোয়াই ডু ইউ থিঙ্ক, বিকজ তাহলে লিখবা কি বিকজ, এই যে কেন চিন্তা করেছে, বিকজ দেয়ার ওয়ার নট এনাফ staircase in the factory building. Do you have any suggestion for safety of factory workers? হ্যাঁ, আমার সাজেশন আছে, অবশ্যই সেখানে কি করতে হবে, আরও স্টেয়ারকেস বাড়াতে হবে। ইফ সো হোয়াট, তো এটা তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো। এই হচ্ছে আমাদের আজকের প্যাসেজ। আশা করি তোমরা পুরো ক্লাসটা দেখেছো এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগের সাথে দেখার জন্য। আশা করি চ্যানেলের এই ভিডিওটা 5 জন বন্ধুকে অ্যাটলিস্ট শেয়ার করে দিবে, যাতে তারা দেখে এরকম ওয়ার্ড মিনিংগুলো শিখে নিতে পারে এবং এতে করে তারা উপকৃত হয়। তোমরা যারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, আমার অনলাইন ব্যাচে কিন্তু খুব কম স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করাই জুম অ্যাপের মাধ্যমে, এরকম ইংলিশ ফার্স্ট পেপার এবং গ্রামার। সো যারা এখনও ভর্তি হয়নি তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হয়তোবা তুমি এই ব্যাচটা পেতে পারো। সামনে যে ব্যাচ আগামী 1 তারিখে শুরু হচ্ছে এবং এটা হচ্ছে মাত্র 999 টাকায় তুমি তোমার গ্রামার প্লাস ফার্স্ট পেপার বইয়ের যত প্যাসেজ আছে সব তুমি কমপ্লিট করে নিতে পারবে ইনশাল্লাহ। সো যারা এখনও ভর্তি হওনি দ্রুত ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। বিস্তারিত জানার চাইলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।